সোনা বিট্টু, সোনা বিট্টু। ও মা, অনন্যা মা, এদিকে দেখো, কোনটা নেবে? আগে থেকে নিয়ে নিচ্ছে, আর আমি নেব চপ। বন্ধুরা, আজকে চপ দিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। এই চপ আপনারা সাধারণত এমনি খেয়ে থাকেন, চটজলদি বানিয়ে ফেলুন চপের কারি। এই চপের কারি একবার বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। চপের ঝোল বানাতে আমি বসে পড়েছি। চপের ঝোল বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়েছি সেগুলি হলো চপ, কোচানো পেঁয়াজ, রসুন, আদা কুচানো, গোটা শুকনো লঙ্কা। আর এই সাইডে রয়েছে সরষের তেল, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, টমেটো কুচানো। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, গোটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দেব। এই সরষের তেল, তেল তেতে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে। একে একে এবার আমি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচানো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ চপ আছে, চপে জলটা শুষে নেবে। ঝোল ফুটে গেছে, এবার আমি চপগুলোকে দিয়ে দেব। চপের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চপের ঝোল আমার তৈরি হয়ে গেছে। চপগুলো কেমন ফুলে উঠেছে দেখুন। আপনাদের বাড়িতে শাক সবজি মাছ মাংস না থাকলে সামনের দোকান থেকে চপ কিনে এনে এইভাবে রান্না করবেন, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি।